সো হোয়াটসঅ্যাপ গাইস, আজকের ভিডিওতে কথা বলতে যাচ্ছি আপনার উইন্ডোজের অটো শাটডাউন আর অটো রিস্টার্টিং প্রবলেম কীভাবে সলভ করবেন। সো এই প্রবলেমটি অনেকেই ফেস করে থাকেন। সো আজকের ভিডিওতে সেটি সম্পর্কে কথা বলতে যাচ্ছি। এটা দেরি না করে শুরু করা যাক। অ্যাট ফার্স্ট আপনাকে যা করতে হবে, পিসিতে রাইট ক্লিক করতে হবে এবং সেখান থেকে প্রপার্টিজে চলে যেতে হবে। সো প্রপার্টিজে গিয়ে আপনার যে সিস্টেম টাইপ রয়েছে সেটি আপনি দেখে নেবেন। সো আমার দেখতে পাচ্ছেন এটি 64 বিট রয়েছে। আপনার যদি 32 বিট বা 64 বিট থাকে সেটি আপনি মনে রাখবেন। সো আমার যেমন 64 বিটে রয়েছে, আমি এটা নোট করে রাখতে পারেন আপনি চাইলে। দেন আপনাকে যা করতে হবে, সার্চ বারে যেতে হবে এবং এখানে সার্চ করতে হবে রেজিস্ট্রি এডিটর। সো রেজিস্ট্রি এডিটর টাইপ করবেন এবং এটি ওপেন করে নেবেন। সো ওপেন করার পরে এখানে দেখতে পারবেন অনেকটা এরকম আসবে। সো এখান থেকে আপনি চলে যাবেন এইচ কি লোকাল মেশিন, দেখতে পাচ্ছেন এটির পাশে একটি তীর চিহ্ন রয়েছে, সেটিতে ক্লিক করবেন এবং এখান থেকে সফটওয়্যারে চলে যাবেন। সফটওয়্যারে চলে যাওয়ার পর এখানে একটু স্ক্রল করে দেখতে পাবেন নিচে মাইক্রোসফট রয়েছে। সো সেই মাইক্রোসফটে ক্লিক করবেন অ্যান্ড দেন একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর নিচে উইন্ডোজ খুঁজবেন। সো দেখি আমি উইন্ডোজ কোথায় আছে। তো দেখতে পাচ্ছেন এখানে উইন্ডোজ রয়েছে, উইন্ডোজের উপরে ক্লিক করবেন অ্যান্ড দেন আবার উইন্ডোজের উপরে রাইট ক্লিক করবেন। সো রাইট ক্লিক করার পর এখানে নিচে নিউ লেখা উঠেছে, নিউ ক্লিক করবেন এবং এখান থেকে কিতে চলে যাবেন। এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে নতুন একটি ফোল্ডার ওপেন হয়ে গিয়েছে, একটি রিনেম করতে হবে আপনার। সো এটি আপনি নাম দিবেন উইন্ডোজ আপডেট। সো আমি স্ক্রিনেও দিয়ে দিয়েছি, চাইলে আপনি সেখানে দেখেও লিখতে পারেন। সো উইন্ডোজ আপডেট লেখার পর এটিকে এন্টার দিয়ে দিবেন। এন্টার দেওয়ার পর আপনি আবার এই উইন্ডোজ আপডেটের উপর রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর নিউয়ে ক্লিক করবেন। নিউয়ে ক্লিক করার পরে কি রয়েছে এই কিটাতে আবার ক্লিক করবেন অ্যান্ড দেন এটিকে আবার রিনেম করতে হবে। সো এটাই রিনেম করে আপনাকে দিতে হবে AU। এবার আমি AU লিখেছি এবং এন্টার ক্লিক করে দেবেন অ্যান্ড দেন এটিকে আবার রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করে নিউয়ে চলে যাবেন। নিউয়ে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার চাচ্ছে 32 বিট ও 64 বিট। সেখান থেকে আপনার যদি 32 বিট ও 32 দিবেন, আমার যেহেতু 64 তাহলে আমি 64 দিচ্ছি। তো এটাতে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা ওপেন হয়ে গিয়েছে। আপনাকে এটিকেও রিনেম করতে হবে। সো এটি রিনেম করতে হবে NoAutoRebootWithLoggedOnUser। সো আমি এটি পেস্ট করে দিচ্ছি, আপনার ডেসক্রিপশনেও দেওয়া থাকবে এবং স্ক্রিনেও দিয়ে রেখেছি, আপনি চাইলে সেখান থেকেও লিখতে পারেন। সেটি লেখার পর আপনি এন্টার ক্লিক করে দেবেন। এন্টার ক্লিক করার পর এখানে আবার রাইট ক্লিক করতে হবে। এটির উপরে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর মডিফাই ক্লিক করবেন অ্যান্ড দেন এটির ভ্যালু 0 রয়েছে, আপনি এটা 1 করে দেবেন। 1 করার পর ওকে দিয়ে দিবেন। সো এতটুকুই ছিল। এখন আপনি খালি আপনার পিসিটা একবার রিস্টার্ট দিবেন। রিস্টার্ট দিলে দেখবেন আপনার এই অটো শাটডাউন বা অটো রিস্টার্ট প্রবলেম সলভ হয়ে যাবে। সো দ্যাটস ইট। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।